বারান একজন ব্যবসায়ী মহিলা, যদিও তার পরিচয় গোপন রাখা হয়েছে। তিনি তার ফ্ল্যাটে বন্দী, বাইরে যেতে ভয় পান। তার ভাষায়, বাইরে তাকিয়ে দেখতে পাই কালো ধোঁয়ার মেঘ, যতদূর চোখ যায় কালো ধোঁয়ার মেঘ। এর মূল কারণ বোমাবর্ষণ। আমি আগামীকালকের জন্য ভয় পাই। আজকে তো যেভাবেই হোক বেঁচে গেলাম, কালকে কি আমি খাবার পাবো, বেঁচে থাকবো? এভাবেই চলা জীবন। ধ্বংসস্তূপের নিচ থেকে মানুষকে বের করার চেষ্টা। সব ধ্বংস হয়ে যাচ্ছে। সরকার মিডিয়াকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করে। রাষ্ট্রীয় চর সবখানেই। সরকারের বক্তব্যই জনগণের বক্তব্য। অর্থাৎ জনগণ তাই বলে যা সরকার চায়। একজন বলছেন, আমরা এই মার্চে অংশ নিতে পারি, আমাদের আনুগত্য জানাতে পারি। ইউএস ও ইসরায়েলকে বলতে পারি, ইরানিয়ান গ্রেট নেশন, আমরা শহীদ হইতে ভয় পাই না। রাতে সরকারের সমর্থকরা রাস্তা নিয়ন্ত্রণ করে। তেহরানের একটি জানালা দিয়ে সেই গাড়ির বহর যাচ্ছে। এখন রাস্তায় আমরা এমন সব মানুষ দেখি যাদের আমরা দেখিনি, যারা আমাদের এলাকার না। তারা সরকারের সমর্থক এবং তারা রাস্তা দখল করেছে। এরাই এখন সরকারের মুখপাত্র। যিনি কথা বলছেন তার নাম ও পরিচয় গোপন রাখা হয়েছে। তিনি স্বৈরাচারের বিরোধিতা করেন এবং বলেন তাদের দেশ আক্রান্ত। তিনি বলেন, অবস্থা ভয়াবহ। আমি যখন আমার আত্মীয়দের দেখি, প্রায় 2 সপ্তাহ হয়ে গেল, আমি যখন আমার আত্মীয়দের দেখি তাদের মধ্যে আশা ও ভয় উভয়ে দেখি। ভয় এজন্য যে আমাদের দেশের আকাশ শত্রু বিমান দখল করেছে। আবার মানুষের মধ্যে আশাও আছে। এর মানে এই নয় যে আমরা আমেরিকা বা ইসরায়েলকে সমর্থন করছি না, কিন্তু এমন একটা আশা করি যে কিছু একটা ঘটবে যা এই সরকারের পতন ঘটাবে এবং মানুষ পরিবর্তন ধরে রাখবে। পরিবর্তন মানুষ আশা করে। এ একটা পার্ক এখন বন্ধ। এই যুদ্ধের সাথে মানুষের জীবন জড়িয়ে গেছে। যুদ্ধ মানেই বোমা নয়। এই যুদ্ধ সহজে শেষ হবে না। এই যুদ্ধের সাথে জড়িয়ে গিয়েছে আমাদের পরিবার ও আমাদের জীবন, আমাদের বাড়িঘর। যুদ্ধ প্রবেশ করেছে আমাদের শরীরে, জীবনে। 6000 বছরের একটি শহর আমেরিকা ও ইসরায়েলের বোমার ভয়ে ভীত জীবন যাপন করে। সেই সাথে এই শাসন এর অত্যাচারের কথাও মনে করে।